হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আমরা দেখে নেব রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কোঅপারেটিভ সার্ভিসের বিভিন্ন ভেরিয়াস পোস্টে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজকের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে। এক্ষেত্রে ভেরিয়াস পোস্টে ভেরিয়াস লোকেশনে কিন্তু রিক্রুট করা হচ্ছে। তো আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন লোকেশন থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে এবং কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, সিলেকশন প্রসিডিওর কি থাকছে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর কিভাবে রয়েছে এবং লাস্ট ডেট কি থাকছে। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে। এক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে দেখুন পোস্ট ওয়াইজ অল ডিটেলস, ভ্যাকান্সি, ক্যাটাগরি ওয়াইজ এবং আরো এডুকেশনাল কোয়ালিফিকেশন, স্যালারি সমস্ত কিছু পরপর মেনশন করা রয়েছে। আমরা একে একে দেখে নিই। প্রথম পোস্ট রয়েছে দেখুন নদিয়া ডিডিসিবি লিমিটেডের পক্ষ থেকে। এক্ষেত্রে কিন্তু অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এবং ক্লার্ক পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে। টোটাল কিন্তু 16টা ভ্যাকান্সি রয়েছে। ইউআরদের জন্য 7টা, ইউআর ইডব্লিউএস 1টা, এসটি 1টা, এসসি 3টে, ওবিসি এ 2টো, ওবিসিবি 2টো। এটা কিন্তু ক্লারিক্যাল পোস্ট, কোন রকম স্পেশালাইজেশন আপনাদের দরকার নেই। স্টার্টিং স্যালারি আপনাদের থাকছে 38,340 টাকা। অবশ্যই আপনাকে কিন্তু কোয়ালিফাইং মার্কস পেয়ে থাকতে হবে। যে রিটেন এক্সাম হবে রিক্রুটমেন্টে, সেক্ষেত্রে কিন্তু 50 নম্বর রয়েছে কোয়ালিফাইং মার্ক। সেই এক্সামটা কিন্তু আপনাকে পাস করতে হবে। কোয়ালিফিকেশন কি বলা রয়েছে দেখুন, অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে। সেটা যে কোনো ডিসিপ্লিন থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে পাস করে থাকলেই হবে। তবে একটা বেসিক কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে, সেটা 6 মাসের একটা বেসিক সার্টিফিকেট কোর্স করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন হুগলি ডিসিসিবি লিমিটেডের পক্ষ থেকে। এক্ষেত্রে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারভাইজার, জুনিয়র ক্যাশিয়ার, জুনিয়র লিগাল ক্রিপার, এইগুলো কিন্তু সমস্ত গ্রেড 4 ক্যাটাগরি মেনশন করা রয়েছে। এক্ষেত্রে টোটাল 26টা ভ্যাকান্সি রয়েছে। ইউআরদের জন্য 13টা, ইডব্লিউএস 3টে, এসসি 5টা, এসটি 1টা, ওবিসি এ 3টে, ওবিসি বি 1টা। এটাও কিন্তু ক্লারিক্যাল পোস্ট, কোন রকম স্পেশালাইজেশনের দরকার নেই। আপনাদের বেসিক স্যালারি থাকছে 34,615 টাকা। ও এক্ষেত্রেও আপনাকে কিন্তু কোয়ালিফাইং এক্সাম পাস করে থাকতে হবে। কোয়ালিফিকেশন বলা হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে, যে কোনো ডিসিপ্লিন থেকে আপনি গ্র্যাজুয়েট পাস করে থাকলে এবং বেসিক কম্পিউটার নলেজ লাইক এমএস অফিসের যদি নলেজ থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন মালদা ডিসিসিবি লিমিটেডের পক্ষ থেকে। এক্ষেত্রে কিন্তু অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পদে আপনাকে রিক্রুট করা হবে। টোটাল কিন্তু 26টা ভ্যাকান্সি রয়েছে। ইউআরদের জন্য 10টা, ইউআর ইডব্লিউএস 3টে, এসসি 6টা, এসটি 2টো, ওবিসি এ 3টে, ওবিসিবি 2টো। এটাও কিন্তু ক্লারিক্যাল পোস্ট, কোন রকম স্পেশালাইজেশনের দরকার নেই। আপনার স্টার্টিং স্যালারি থাকছে 40,409 টাকা। এক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সাম অবশ্যই পাস করতে হবে। আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, 6 মাসের একটা সার্টিফিকেট কোর্স, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন জলপাইগুড়ি সিসিবি লিমিটেডের পক্ষ থেকে ক্লারিক্যাল পোস্ট। টোটাল 4টে ভ্যাকান্সি রয়েছে। ইউআর 2টো, এসসি 1টা, এসটি 1টা। এটাও রয়েছে ক্লারিক্যাল পোস্ট, কোন রকম স্পেশালাইজেশনের দরকার নেই। স্যালারি থাকছে 58,644 টাকা। আরো ডিটেলস কিছু বলা রয়েছে যেগুলো আপনারা একটু দেখে নেবেন। অবশ্যই আপনাকে কোয়ালিফাইং এক্সাম পাস করে থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে, আপনি যদি অনার্স গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে কিন্তু 45% মার্কস পেয়ে থাকতে হবে। আর যদি আপনি পাস গ্র্যাজুয়েট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু 50% মার্কস ম্যান্ডেটরি ইন হায়ার সেকেন্ডারি এডুকেশনে, এবং আপনার কম্পিউটারের উপর কিন্তু ডিপ্লোমা করে থাকতে হবে, এমনটাই বলা রয়েছে। চলুন এবার পরবর্তী পোস্টগুলো দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে রায়গঞ্জ সিসিবি লিমিটেডের পক্ষ থেকে। এক্ষেত্রে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এবং ক্যাশিয়ার পদে রিক্রুট করা হচ্ছে। টোটাল কিন্তু 7টা ভ্যাকান্সি রয়েছে। ইউআরদের জন্য 2টো, ইউআর ইডব্লিউএস এর জন্য 1টা, এসসি 2টো, এসটি 1টা, ওবিসি এর জন্য 1টা। এটা রয়েছে ক্লারিক্যাল পোস্ট, কোন রকম স্পেশালাইজেশন দরকার নেই। যা স্টার্টিং স্যালারি থাকছে 42,949 টাকা। এক্ষেত্রে অবশ্যই আপনাকে কোয়ালিফাইং এক্সাম পাস করে থাকতে হবে। কি বলা হয়েছে, আপনি যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। তবে বেসিক কম্পিউটার একটা 6
6 মাসের সার্টিফিকেট কোর্স করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী রয়েছে দেখুন পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে। এক্ষেত্রে কিন্তু অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এ আপনাকে রিক্রুট করা হচ্ছে। টোটাল 6টা ভ্যাকান্সি রয়েছে। ইউআর 3টে, এসসি 1টা, এসটি 1টা এবং ওবিসি বি 1টা ভ্যাকান্সি রয়েছে। ক্লারিক্যাল পোস্ট, কোনো রকম স্পেশালাইজেশনের দরকার নেই। আপনার স্টার্টিং স্যালারি থাকছে 21,883 টাকা। অবশ্যই এটাতেও আপনার কোয়ালিফাইং এক্সাম পাস করে থাকতে হবে। যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েট হয়ে থাকলে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। চলুন এবার পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা হয়েছে। দেখুন পরবর্তী ডিটেলসে কি বলা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, এক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন। কি বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট শুরু হয়ে গেছে অলরেডি 28 জানুয়ারি 2025, অর্থাৎ গতকাল 11টা থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দেখুন 27 ফেব্রুয়ারি 2025, 11টা 59 PM, অর্থাৎ 27 ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের লগ ইন করে আপনাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। চলুন এবার বাদবাকি ডিটেলস দেখে নেওয়া যাক। দেখুন এক্ষেত্রে কোঅপারেটিভ গুলোর নাম মেনশন করা রয়েছে যেখান থেকে ভ্যাকান্সি গুলো বেরিয়েছে। প্রথমটা রয়েছে দেখুন নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, তারপরে রয়েছে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, তারপরে রয়েছে পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, তারপরে রয়েছে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, তারপরে রয়েছে মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, তারপরে রয়েছে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এইগুলোর পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে। দেখুন এক্ষেত্রে এজ লিমিটের কথা বলা রয়েছে। এক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ লোয়ার এজ এবং আপার এজ কিন্তু মেনশন করা রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। আপার এজের ক্ষেত্রে আমি শুধু বলে দিই, ইউআরদের ক্ষেত্রে কিন্তু 40 বছর আপার এজ, এসসি এসটি ওবিসি এবং ওবিসি এ এবং ওবিসি বি সবার কিন্তু 45 বছর করে রয়েছে আপার এজ এবং ইডব্লিউএস এর কিন্তু 40 বছর রয়েছে আপার এজ। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন এবার মেনশন করা রয়েছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন তার স্টেপ ওয়াইজ পরপর এখানে কিন্তু মেনশন করা রয়েছে। তবে অবশ্যই আপনার একটা কিন্তু ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। তাছাড়া সমস্ত ডিটেলস লাইক পার্সোনাল ডিটেলস, একাডেমিক, টেকনিক্যাল, কম্পিউটার নলেজ সব কিন্তু ঠিকঠাকভাবে ফিল করতে হবে। অবশ্যই আপনাকে কেয়ারফুল ভাবে কিন্তু সমস্ত প্রেফারেন্স মেনশন করতে হবে। এখানে কিছু এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন যেগুলো যেখানে যা দেওয়া সেগুলো কিন্তু মেনশন করতে হবে। অ্যাপ্লিকেশনের পোস্ট অনুযায়ী আপনার এলিজিবিলিটি অনুযায়ী কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। তারপরে দেখুন একটা ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করবার সময় আপনি কোন কোন ডকুমেন্ট সাবমিট করবেন বা স্ক্যান করবেন সেগুলো কিন্তু মেনশন করা রয়েছে। অবশ্যই দরকার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, রেলেভেন্ট কোয়ালিফিকেশন, রেলেভেন্ট এক্সপিরিয়েন্স এবং ডোমিসাইল সার্টিফিকেট। এগুলো কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করবার সময় আপনাদের লাগবে। এটা কিন্তু আগে থেকে আপনারা জোগাড় করে নিয়ে তারপরে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু করবেন। তাছাড়া এক্ষেত্রে দেখুন আরো বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু মেনশন করা রয়েছে যেগুলো আপনারা একটু ভালো করে দেখে বুঝে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। চলুন এবার দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশন ফি ডিটেলস কি বলা রয়েছে। এক্ষেত্রে কিন্তু একটা টেবিলের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি ডিটেলস রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এক্সামিনেশন ফি, প্রসেসিং ফি এবং টোটাল অ্যামাউন্ট পেয়েবল ফি কিন্তু মেনশন করা রয়েছে। প্রথম দেখুন আনরিজার্ভড অর্থাৎ ইউআর ক্যাটাগরির এক্সামিনেশন ফি রয়েছে 400 এবং প্রসেসিং ফি রয়েছে 250, অর্থাৎ টোটাল অ্যাপ্লিকেশন ফি কিন্তু আপনার পড়ছে 650 টাকা। তেমনি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি এ এবং বি এর ক্ষেত্রে কিন্তু সেম 400 এবং 250 মিলে টোটাল কিন্তু 650 টাকা। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে কোনো রকম এক্সামিনেশন ফি লাগছে না, শুধুমাত্র প্রসেসিং ফি 250 টাকা, অর্থাৎ এদের টোটাল অ্যামাউন্ট পে করতে হবে কিন্তু 250 টাকা করে। তারপরে রয়েছে দেখুন ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস, এক্ষেত্রে প্রসেসিং ফি রয়েছে 250 টাকা এবং এক্সামিনেশন ফি রয়েছে 400 টাকা। টোটালে এদেরকেও কিন্তু 650 টাকা পে করতে হবে। চলুন তারপরে আর কি মেনশন করা রয়েছে দেখুন এক্ষেত্রে কিন্তু বলা রয়েছে অবশ্যই কনভিনিয়েন্স ফি নেওয়া হবে একটা 17 টাকা, যেটা কিন্তু জিএসটি ইনক্লুড থাকবে যার মধ্যে। সেক্ষেত্রে আপনি যেভাবে অনলাইনে পে করুন না কেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনার একটা এক্সট্রা চার্জ আপনাকে দিতে হবে। তবে কি বলা হয়েছে এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখুন, এসসি এসটিদের জন্য কিন্তু কোনো রকম এক্সামিনেশন ফি দিতে হবে না, শুধুমাত্র প্রসেসিং ফি দিতে হবে। তবে যারা আদার স্টেটস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা অ্যাপ্লাই করবে তারা যদি এসসি এসটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ফুল পেমেন্টই করতে হবে। চলুন এবার তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে একটু জেনে নেওয়া যাক।
দেখুন এক্ষেত্রে মেনশন করা রয়েছে মেথড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনারা কিভাবে অ্যাপ্লাই সাবমিট করবেন। অল ডিটেলস অলরেডি আগে থেকে আমি বলে এসেছি। তারপরেও আবারও এখানে দেখুন সেম জিনিসই মেনশন করা রয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তারপরে দেখুন এক্ষেত্রেও সেম সেই ডকুমেন্টের একটা লিস্ট দেওয়া রয়েছে। এই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট লাগবে। এক্ষেত্রে কোন ডকুমেন্ট কত কেবির মধ্যে আপনি আপলোড করবেন সব কিন্তু মেনশন করা রয়েছে। আপনি কিন্তু দেখে শুনে তারপরে অ্যাপ্লাই করবেন। মোড অফ অনলাইন পেমেন্ট, অবশ্যই আপনি কি কি মেথডে পেমেন্ট করতে পারবেন সেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। আপনি যে কোনো মোডে চাইলেই কিন্তু অনলাইন পেমেন্ট করতে পারেন। চলুন তারপরে কি বলা রয়েছে দেখুন, সিলেকশন প্রসিডিওর। তারপরে রয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে সিলেকশন প্রসিডিওর। এক্ষেত্রে কিন্তু টোটাল 100 মার্কসের উপর আপনাদেরকে কিন্তু একটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। প্রথমে রয়েছে 85 মার্কসের একটা রিটেন এক্সাম হবে, তারপর কিন্তু 15 মার্কসের ইন্টারভিউ হবে। রিটেন এক্সাম আবার দুটো স্টেজে হবে, একটা কিন্তু স্টেজ 1 কি বলা হয়েছে রিটেন। তো স্টেজ 1 দেখুন রিটেন এক্সাম কি হচ্ছে, অনলাইন এক্সামিনেশন। এটা কিন্তু সিবিটি এক্সাম হবে। এক্ষেত্রে কিন্তু 85টা এমসিকিউ থাকবে কোশ্চেন। এক্ষেত্রে সিলেবাস মেনশন করে দেওয়া রয়েছে দেখুন, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং ক্লারিক্যাল অ্যাপটিটিউড, এগুলো সমস্ত মিলে কিন্তু আপনার টোটাল 85টা এমসিকিউ এর উপরে টোটাল 85 নম্বরের উপরে এক্সাম হবে। এক্ষেত্রে 1/4 মার্কস কিন্তু নেগেটিভ মার্ক থাকছে, অর্থাৎ 4টে ভুল করলে আপনার কিন্তু 1 নম্বর কাটা যাবে। আর টোটাল ফুল মার্কস হচ্ছে 85, ডিউরেশন থাকবে 2 ঘন্টা। সিলেবাস অবশ্যই ওয়েবসাইটে আপনার মেনশন করা রয়েছে, আপনারা কিন্তু দেখে নেবেন সেখানে গিয়ে। চলুন তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। তারপরে দেখুন স্টেজ 2, যারা কিন্তু স্টেজ 2ও কিন্তু একটা রিটেন এক্সামিনেশন, এটা কিন্তু কোয়ালিফিকেশন, সেটা কিন্তু ওই 50 মার্কসের একটা কোয়ালিফাইং এক্সামিনেশন। এটা কিন্তু এটারও সিলেবাস আপনারা অনলাইন ওয়েবসাইটে দেখে নিতে পারবেন। দেখুন এক্ষেত্রে ডিটেলস মেনশন করা রয়েছে 50 মার্কসের একটা ফুল মার্কসের সিবিটি এক্সাম হবে। এটা জাস্ট ডেসক্রিপটিভ রিটেন এক্সামিনেশন, যেটা কিন্তু 30% মার্কস পেয়ে আপনাদেরকে কোয়ালিফাই করতে হবে। তারপরে রয়েছে স্টেজ 3, এক্ষেত্রে কিন্তু সিবিটি মেরিট লিস্ট তৈরি করা হবে ভ্যাকেন্ট সিটের উপর। তার ডিটেলস কিন্তু এখানে মেনশন করা রয়েছে, কোন রেশিওতে কটা ভ্যাকেন্সি থাকবে তার উপরে কিন্তু রয়েছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তারপরে কি রয়েছে, ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়াল, অর্থাৎ ডকুমেন্টগুলো আপনার কিন্তু সমস্ত চেক করা হবে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে রিক্রুট করা হবে। তারপরে দেখুন পরবর্তী পয়েন্টে বলা রয়েছে টোটাল মার্কস অনুযায়ী এবং ভাইভা ইন্টারভিউ সমস্ত মিলিয়ে কিন্তু আপনার ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপরে রয়েছে দেখুন রেকমেন্ডেশন প্যানেল এবং কনসিকুয়েন্সিয়াল ভ্যাকান্সিস, এগুলো আপনারা একটু ডিটেলস ভালো করে পড়ে নেবেন। তারপরে রয়েছে কিছু এক্সামিনেশন রিলেটেড ইনস্ট্রাকশন, অর্থাৎ এক্সামিনেশনে কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, কোন কোন আইটেম আপনারা নিয়ে যাবেন, কোনগুলো নিতে পারবেন না, এই সমস্ত ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপরে রয়েছে দেখুন ইম্পর্টেন্ট নোটসও এক্ষেত্রে কিন্তু মেনশন করা রয়েছে, যে আপনারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, সমস্ত কিছু কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে মেনশন করতে পারবেন। তাছাড়াও কিন্তু বিভিন্ন নিউজ পেপারে এগুলোর আপডেট আপনারা পেয়ে যাবেন, সেক্ষেত্রে বেঙ্গলি, হিন্দি, ইংলিশ 3টে নিউজ পেপারে আপনারা পেয়ে যাবেন। তারপরে চলুন দেখে নেওয়া যায় কি বলা রয়েছে। তারপর ইম্পর্টেন্ট বলতে একটা পয়েন্ট এখানে মেনশন করা রয়েছে, যে কোনো রকম অ্যাডমিট কার্ড কিন্তু বাই পোস্টে আপনার বাড়িতে পাঠানো হবে না, অবশ্যই সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। তাছাড়াও এক্ষেত্রে আরও বেশ কিছু কিন্তু ডিটেলস পয়েন্ট কিন্তু পরপর করে মেনশন করা রয়েছে, আপনারা সেগুলো একটু ভালো করে দেখে বুঝে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।